আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। এখন হচ্ছে বাইজে গেছে ৫টা। তো যাই হোক ৫টা বেজে গেছে। আজকে সারাদিন হচ্ছে বাসায় আজকে ছিলাম বাসায় বলতে আমাদের হচ্ছে দাওয়াত আছে ইফতারের আরকি দাওয়াত আছে এক জায়গায়। তো যাই হোক সেটা হচ্ছে সকাল থেকে আমাদের চলে যেতে বলছিল বাট আপনাদের ভাইয়া যেহেতু কাজে গেছে সেইজন্য হচ্ছে আমার সকালে যাওয়া হয় নাই। ভাবলাম যে একসাথেই যাই সবাই। তো প্রত্যেকদিন কিন্তু আপনাদের ভাইয়া দেখা যায় কাজ শেষ করে অনেক তাড়াতাড়ি চলে আসে ৩টা ২টা কি ৪টা এরকম টাইমে আসে। তো আজকে হচ্ছে প্রচুর দেরি হয়ে গেছে ওনার জন্য অপেক্ষা করতে, করতে একবারে এখন ৫:৩০ বেজে গেছে প্রায়। তো যাই হোক এই যে দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে তরমুজ কিনা নিয়ে আসছে। ৩টা তরমুজ নিয়ে আসছে। তো এরপরে হচ্ছে আনারস নিয়ে আসছে। তো যাই হোক অনেক দেরি করে ফেলছে যদিও আজকে আমরা একটা জায়গায় যাব। তো অনেকটাই দেরি করে ফেলছে। কিছু বাজারও নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো আপনাদের ভাইয়া হচ্ছে ফ্রেশ হইতেছে আর আমি হচ্ছে বোরখা-টোরখা পরে নিছি অলরেডি। তো যেহেতু তরমুজ নিয়ে আসছে আমি ভাবতেছি তো নিয়ে যাব। তো যাই হোক আপনাদের সাথে বলা হয় নাই আজকে আমরা কোথায় যাইতেছি, কার বাসায় ইফতারের দাওয়াত দিচ্ছে আমাদেরকে। তো সেটা হচ্ছে আপনারা আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে আমরা কোথায় যাচ্ছি ইফতার করার জন্য। তো যাই হোক রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আর রমজান মাসে কিন্তু একজন আর একজনকে দাওয়াত করে ইফতারের দাওয়াত। এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক আমরাও কিন্তু অলরেডি এই রমজানের ইফতারের দাওয়াত পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে এই যে চলে যাব, বাসা থেকে অলরেডি বের হয়ে গেছি। তো আপনাদের ভাইয়া আমি ফাতেমা। তো এই যে এখন হচ্ছে নদী পার হইতেছি। তো অবশ্যই বুঝতে পারতেছেন তাহলে আমি কোথায় যাচ্ছি। আসলে নদী পার হইতে গেলে দেখা যায় ওই পারে হচ্ছে আমার বোনের বাসা, বড় আপুর বাসা। তো আসলে সত্য কথা বলতে বড় আপুই কিন্তু দাওয়াতটা করছে। তো বড় আপুর বাসায় হচ্ছে আজকে আমরা ইফতার করব। একেবারেই সন্ধ্যা হয়ে গেছে আর মাত্র কয়েক মিনিটের আর কি আছে ইফতারের, সন্ধ্যার মাগরিবের আজান দিয়ে দিবে। আপনাদের ভাইয়ের জন্য আমাদের হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে। আসলে এক জায়গায় যাব বললে সেই দিন একবারে ওরকম করে হয় না, খুব তাড়াহুড়া বাইজা যায়। তো আজকেও এরকমই হয়েছে। আপনাদের ভাইয়া কিন্তু রিক্সাওয়ালা ভাইয়াটাকেও বলছিল যে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি। এরপরে হচ্ছে নৌকা ঘাটে আসলাম, আসার পরে এখানেও হচ্ছে সেই তাড়াহুড়া করে এই লোকটা নৌকা চালাইতেছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ মাগরিবের আজান দেওয়ার সাথে সাথেই আমরা এই বাড়িতে পৌঁছে গেছি। তো এদিকে হচ্ছে কিছু আয়োজন করছে, এখানে হচ্ছে মুড়ি মাখার জন্য করছে। তো খেজুর আছে, মালটা, এরপরে আপেল, কমলা, বুট। তো এগুলা হচ্ছে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ট্যাঙের শরবত বানানো হয়েছে। আর আমি হচ্ছে খেজুর মুখে দিয়ে এখন ইফতার করা শুরু করে দেব বিসমিল্লাহ বলে। তো যাই হোক এগুলো হচ্ছে ট্যাঙের শরবত। আর একটা শরবতও কিন্তু বানানো হয়েছে। তো সেটা হচ্ছে বেলের শরবত। সেটা আমি অনেক বেশি পছন্দ করি, যদিও আপনাদের ভাইয়া ওইটা হচ্ছে খায় না। তো এরপরে হচ্ছে অনেক তাড়াহুড়া। তো আসার পরেও কিন্তু অনেকগুলা কথা শুনতে হয়েছে, এত লেট কিভাবে হইল বা এরকম এত দেরি করে আসলাম কেন। তো যাই হোক বললাম আপনাদের ভাইয়ার ইতিহাস যে আজকে এতটাই দেরি করে ফেলছে আর কি, দেরি করে বাসায় আসছে যে আমি কিভাবে আসব। আর আমি হচ্ছে একা আসি নাই, যেহেতু আপনাদের ভাইয়াও রোজা রাখছে রমজান মাস। তো দেখা যায় যদি একটু দেরি করে আসে হয়তো অলসতা কাজ করবে, আসবে না এই বাসায়, বলবে যে তুমি গেছো ঠিক আছে তো আমি যাব না, এখানে ইফতার করি। যার জন্য আমি একা আসি নাই, আপনাদের ভাইয়াকে নিয়ে আসবো বিধায় ওখানে আমার বাসায় ছিলাম সারাদিন। তো যেটা বলতেছিলাম বেলের শরবতটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, এই যে বেলের শরবত। তো এরপরে হচ্ছে মেয়ে দেখেন অনেক দুষ্টুমি করতেছে, অনেক খুশি। আর এইটার ভিতরে হচ্ছে আছে কি দেখতেই কিন্তু বোঝা যাইতেছে রোহিতপুর মিষ্টান্ন ভাণ্ডার।
তো এটা হচ্ছে মিষ্টি। তো এই মিষ্টিটা হচ্ছে কিসের সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। মিষ্টিটা হচ্ছে একটা খুশির খবর আছে। খুশির খবর হচ্ছে আমার ভাগ্নি রাইসা, ও হচ্ছে এই রমজানে কোরআন শরীফ নিছে। তো যার জন্য হচ্ছে এই মিষ্টি মুখ আমাদেরকে করাইতেছে। তো আলহামদুলিল্লাহ, রাইসার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন যাতে রাইসা ভালোভাবে পড়াশোনা করতে পারে, পড়াশোনায় মনোযোগী হয়। আল্লাহ যাতে কোরআন শরীফ খতম করার তৌফিক ওকে দান করে। তো যাই হোক, আমরা যে ইয়াটা নিয়ে আসছিলাম, তরমুজটা নিয়ে আসছিলাম, দেখেন এই তরমুজটার অবস্থা কি হয়েছে। আপনাদের ভাইয়া হচ্ছে ওরকম বুঝে তরমুজ কিনতে পারে নাই। আসলে ও তরমুজ বলেন কাঁঠাল বলেন এই দুইটা জিনিসে ওর কোনো আইডিয়া নাই, একটা না একটা ঝামেলা হবে। তো দেখেন আজকের তরমুজটা কিন্তু দেখতে একবারে সাদা হয়েছে, কীরকম একটা কালার হয়েছে। কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ, তরমুজটা কিন্তু মিষ্টি আছে। তো ভিতরে তো আর যাওয়া যায় না, উপর দিয়ে তো সব কিছু ঠিকঠাকই ছিল, ভিতরের অবস্থা এই ছিল। তো যাই হোক, নিয়ে আসছে যেহেতু ফেলে দিব কেন। তো সবাই মিলে খাইতেছি। এরপরে হচ্ছে এদিকে দেখেন মুড়ি মাখানো হয়েছে। তো আমরা হচ্ছে এখন সবাই মুড়ি খাবো। এই পেঁয়াজু ঘুমনি, এরপরে হচ্ছে বেগুনি, আলু চপ সব কিছু দিয়ে হচ্ছে মুড়ি মাখানো হয়েছে। মুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো আমরা সবাই মিলে হচ্ছে মুড়ি খাইতেছি। তো বেশি সময় থাকবো না এই বাসায়, কারণ হচ্ছে এই ইফতার করে এরপরে হচ্ছে কিছু সময় পরে চলে যাব। বেশি রাত করা যাবে না, আর তাছাড়া হচ্ছে তারাবি আছে। তো যার জন্য আমরা চলে যাব, আজকে আর থাকবো না। এরপরে হচ্ছে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করলাম, রাতের খাবারটাও কিন্তু খেয়ে আসছি। তো এখন হচ্ছে আমার বাসায় চলে আসছি অলরেডি। তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল, ঠিকঠাক ছিল। তো বাসায় চলে আসছি। এরপরে এখন হচ্ছে বাজে রাত 2:30। তো আমি হচ্ছে সেহরির জন্য রান্না বান্না করতেছি। তো আমরা যেহেতু সেহরি খাবো, তো কী দিয়ে খাবো, আমি তো এর আগে রান্না বান্না করে রাখা যায় নাই। তো যাই হোক, এই যে এটা হচ্ছে নলা মাছ। তো নলা মাছ দিয়ে হচ্ছে আজকে আমি রান্না করব আমার পছন্দের একটা সবজি দিয়ে। তো মাছটা হচ্ছে প্রথমে ভাইজা নিতেছি, খুব সুন্দর করে ভাজতেছি আমি। তো ভাইজা নিলাম, এরপরে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো ভাইজা নিতেছি। মাছ ভাজা আমার কিন্তু হয়ে গেছে, তো এরপরে ভাইজা নিতেছি। আর আজকে হচ্ছে কী দিয়ে রান্না করব সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকে রান্না করব হচ্ছে আলু বেগুন দিয়ে হচ্ছে আজকে রান্না করব মাছ। তো মলা মাছ রান্না করব যেহেতু, তো একটু তরকারি দিয়ে রান্না করতেছি আমি। তো প্রথমত প্রতিদিনের মতো এই যে দেখেন মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি কষায় নিতেছি। আর মশলাটা হচ্ছে যত বেশি সময় নিয়ে কষানো যাবে ততটা বেশি তরকারির স্বাদটা বেড়ে যাবে। তো যাই হোক, মশলা গুলা হচ্ছে ভালোভাবে কষায় নিতে হয়। তো আমিও কিন্তু অনেক সুন্দর করে মশলা কষায় তারপরে হচ্ছে রান্না করি, তাহলে তরকারিটার ঘ্রাণটাই অন্যরকম আসে। তো আলু বেগুন এরপরে হচ্ছে সিম, এগুলো দিয়ে হচ্ছে আজকে আমি রান্না করব মাছের তরকারি। তো এর সাথে হচ্ছে ডাল রান্না করলাম। তো যাই হোক, কষায় নিতেছি। তো এখন হচ্ছে অনেকেই আর কি রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা আর কি করতেছিলাম, সেহরি খাওয়ার সময়ও হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, সব কিছু মিলায়া তরকারিটা হচ্ছে খুব সুন্দর করে আমি কষায় নিতেছি। তো কষায় নিতেছি, এরপরে হচ্ছে ভালোভাবে কষানো হলে আমি হচ্ছে ঝোল দিয়ে দিব। তো এই যে দেখেন হালকা একটু পানি দিয়ে হচ্ছে আমি ঢেকে দিয়েছিলাম তরকারিগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব, যেহেতু তরকারি কষানো হয়ে গেছে আর খুব সুন্দর করে সব কিছু সিদ্ধও হয়ে গেছে। তো এই যে এখন হচ্ছে ঝোল দিয়ে তারপরে হচ্ছে যখন তরকারিতে দিয়ে দিলাম ঝোল, এরপরে হচ্ছে যখন তরকারিটা বলক আসবে তখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি তরকারিটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু নাড়াচাড়া করে নিতেছিলাম। তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব।
ঝোলটা কিন্তু খুব বেশি একটা ঝোল দেই নেই, একটু মাখা মাখা ঝোল রাখবো, যার জন্য হচ্ছে ঢাকনা দিয়ে দিতেছি। তো এই যে দেখেন, এরপরে হচ্ছে এই যে বলক এসে গেছে, এখন হচ্ছে তরকারিটা কিন্তু খুব সুন্দর বলক আসছে। তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম ঢাইলা। তো এরপরে হচ্ছে মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে একটু ঢাকনা দিয়ে দিব, যাতে করে আর কি মাছের মধ্যে সব মশলা টশলা যায় সুন্দর করে, যাতে বলক আসে। তো যাই হোক, রান্না বান্না কিন্তু একেবারে শেষের দিকে চলে আসছে। তো এখন হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতেছি আমি। তো ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিতেছি, তাহলে তরকারিটা আর কি বেশি সুন্দর একটা ঘ্রাণ আসবে। তাছাড়া আজকের তরকারিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো, রান্না করতে খুবই ভালো লাগছে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ঘরেও কিছু কাজকর্ম আছে, ঘরটা সুন্দর করে গোছাবো। তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু ঘুমাইসে আছে, তো ওনাকে হচ্ছে ডাকবো রোজা রাখার জন্য। তো যাই হোক গাইস, আজকে আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তো এই যে আমার রান্না বান্না, ঘর টর মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আজকের এই ভিডিওটা কার কাছে কীরকম লাগলো। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।